আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ট্রেনজেট সিমুলেটর গেমে আপনারা নিজেরাই একটি গাছকে পরিবর্তন করে কিভাবে বিভিন্ন ধরনের নতুন গাছ বানাতে পারেন। তো প্রথমে আমি গেমে প্রবেশ করলাম। গেমে আপনারা যেই গাছটিকে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে নিজেরাই এই গাছটিকে পরিবর্তন করে বিভিন্ন ধরনের নতুন গাছ বানাতে পারেন। তো সিস্টেমটা হয়তো অনেকেই জেনে থাকবেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের কাছে কাজটা হয়তো একটু জটিল লাগতে পারে, তাই যারা জানেন না একটু মনোযোগ সহকারে দেখবেন। সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তারপর সেখানে গুগলে সার্চ করবেন TREEPNG ডাউনলোড। সার্চ করার পর এরকম অনেকগুলো ওয়েবসাইট আপনাদের সামনে আসবে। আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। এখানে অনেকগুলো গাছের ছবি পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো গাছ এখানে খুঁজবেন, অথবা চাইলে উপরে সার্চ করে আপনাদের পছন্দের গাছ খুঁজে নিতে পারেন। সার্চ করলে এখানে এসে যাবে। তো আমি দেখানোর জন্য যে কোনো একটি গাছ নিব। তারপর ছবিটি এখান থেকে আমাদের ফোনে ডাউনলোড করে নিব। এখন ব্রাউজারের কাজ শেষ। এবার আমি কমেন্ট অথবা ডেসক্রিপশনে গুগল ড্রাইভের একটি লিংক দিয়ে রাখব। আপনার সেই লিংকে প্রবেশ করে একটি জিপ ফাইল পেয়ে যাবেন, সেটি ডাউনলোড করে নেবেন। এবারে জেট আর্চিভার অ্যাপে প্রবেশ করে যেখানে জিপ ফাইলটি আছে সেখানে চলে যাবেন। apps.zip এই নামে ফাইলটি পাবেন। এটাতে ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট হওয়ার পর আপনারা ভিতরে এরকম 4টি অ্যাপ দেখতে পারবেন আর একটি ফোল্ডার। তো এবারে সবগুলো অ্যাপস ইনস্টল করে নেবেন। আর উপরে যেই ফোল্ডারটি দেখতে পাচ্ছেন সেটা মূলত ওই গাছটার ফোল্ডার, যেটা আমি ভিডিও শুরুতে গেমে প্রবেশ করে আপনাদেরকে দেখাইছি। তো সেই ফোল্ডারে প্রবেশ করার পর একটি গাছের ছবি দেখতে পারবেন। আপনারা সেই ছবিটাতে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার সময় এখানে পিক্সআর্ট অ্যাপটা দিয়ে ওপেন করবেন। তো ছবিটা ইম্পোর্ট হওয়ার জন্য কিছুক্ষণ সময় নেবে। তো সফলভাবে ছবিটি ইম্পোর্ট হয়ে যাবার পর নিচে একটা অপশন দেখবেন অ্যাড ফটো। আপনারা সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ব্রাউজার থেকে যেই ছবিটি ডাউনলোড করেছেন সেটি সিলেক্ট করে নেবেন। এবার আগের ছবির সাথে মিলিয়ে এই ছবি আপনার পছন্দ অনুযায়ী বড় ছোট করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি একটু বড় করব। নিচের অংশটা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখান থেকে আগের ছবিটি ডিলিট করে দিবেন। আর নতুন এই ছবিটি আপনারা ফোনে সেভ করে নেবেন। সেভ করা হয়ে গেলে আপনারা ফটো রিসাইজার অ্যাপে চলে যাবেন। এবার পিক্সআর্ট অ্যাপ থেকে যেই ছবিটি এইমাত্র ফোনে সেভ করছেন সেটা সিলেক্ট করে ওপেন করে নেবেন। এবার রিসাইজে ক্লিক করেন। এখানে ছবির রেজুলেশন আপনাদেরকে 512x512 করতে হবে। তারপর ওকেতে ক্লিক করবেন। এবার কেটে দিয়ে আপনারা চলে যাবেন ইমেজ কনভার্টার অ্যাপে। প্রবেশ করার পর আপনারা নিচে প্লাস আইকনে ক্লিক করে যেই ছবিটি এইমাত্র রিসাইজ করলেন সেটি সিলেক্ট করে নেবেন। করার পর এখানে ফরম্যাট নিচে যাবেন। নিচে গিয়ে দেখবেন TGA
ওই টিজিএ ফরম্যাটে টিক দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে আপনাদের ছবিটা পিএনজি ফরম্যাট থেকে টিজিএ ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে। এবারে জেট আর্চিভার অ্যাপে এসে ইমেজ কনভার্টার নামে যেই ফোল্ডারটি আপনারা দেখতে পারবেন সেখানে প্রবেশ করলে আপনারা আপনাদের ছবিটার টিজিএ ফরম্যাটটি দেখতে পারেন। এবার এই ইমেজটি কাট করে নিয়ে গিয়ে আপনাদের গাছের যেই ফোল্ডারটি আছে তার ভিতর পেস্ট করে দিবেন। পেস্ট করার পর নিচে দেখবেন টিজিএ ফরম্যাটে আরেকটা ফাইল আছে, সেই ফাইলের পুরো নামটাই কপি করে রেখে দিবেন। পুরোটাই কপি করে নেওয়ার পর সেটাকে ডিলিট করে দিবেন। এবারে যেই নামটি কপি করে রেখেছেন সেটা দিয়ে আপনার কনভার্ট করা টিজিএ ফাইলটি রিনেম করে নেবেন। এবার উপরে যেই config.txt ফাইলটি আছে সেটি ওপেন করবেন। ওপেন করার সময় আপনারা কুইক এডিট অ্যাপটি দিয়ে ওপেন করে নেবেন। ওপেন হয়ে গেলে নিচে দেখবেন আপনারা একটা কুইড নাম্বার আছে, KUID। এখানে কুইডের যে নাম্বারটি আছে সেটা আপনারা পরিবর্তন করে আপনাদের মন মতো অথবা র্যান্ডমলি কিছু একটা দিবেন, যেন আগের অন্য কোনো কুইডের সাথে সেটা না মিলে। এবার গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে, সেটা হলো আপনার গাছের নাম দিতে হবে। এখানে আপনারা দেখতে পারবেন ইউজার নেম আছে একটা। আপনারা আগের নামটাকে ডিলিট করে দিবেন। আপনারা এখানে নিজেদের পছন্দ মতো একটা নাম লিখে দিবেন। এখানে যেই নামটা লিখবেন গেমের মধ্যেও ঠিক একই নামে আপনাদের অবজেক্টটি শো করবে। আমি এমনিতেই একটা দিলাম BD301। এবারে আপনারা এটা সেভ করবেন। এবার কনফিগে যে ইউজার নেমটা দিবেন ফোল্ডারটাতেও ঠিক একই নাম দিবেন, তাহলে অনেক অ্যাডভান্সের মাঝে যখন খুঁজবেন খুব সহজেই এটা খুঁজে পাবেন। তো আমি ফোল্ডারটি রিনেম করে দিচ্ছি BD301। এবার এটাকে কপি করে নিয়ে ঠিক আগের মতো, আগে আপনারা গেমে যেরকমভাবে অ্যাডভান্স অ্যাড করতেন এটাকেও ঠিক একইভাবে গেমে অ্যাড করে নেবেন। বরাবরের মতো এটাকে ডিলিট করবেন। কাজ মোটামুটি শেষ। এবার গেমে ঢুকে দেখার পালা। এই যে এখানে BD301 নামে অবজেক্টটি দেখতে পারবেন। তো আপনারা এই সিস্টেমেই নতুন নতুন গাছ বানাতে পারেন। আর একটা কথা বলে রাখি, আপনারা যখন আরো বেশি বেশি গাছ বানাবেন তখন কিভাবে বানাবেন? তখন আবার ওই ফোল্ডারটিতে যাবেন, আবার ব্রাউজার থেকে নতুন ইমেজ ডাউনলোড করে নেবেন, তারপর যেভাবে দেখালাম সেভাবে কাজ করে প্রসেস করে নেবেন। আর শুধু কনফিগটা ওপেন করে ইউজার নেম আর কুইট নাম্বারটা চেঞ্জ করে দিবেন। এখানে ইউজার নেম আপনাদের মন মতো দিবেন। এখানে আগেরটা 01 দিবেন, পরেরটা 02 করে দিবেন, তারপর একটা 03 করে দিবেন, অথবা আপনার যা মন চায় তাই দিবেন। তারপর কুইট নাম্বারটাও চেঞ্জ করে দিবেন যেন কোনোটার সাথে না মিলে।
তারপর এই ফোল্ডারটাও রিনেম করে দিবেন, ইউজার নেম যা দিয়েছেন এখানেও তাই দিবেন। এভাবেই ইচ্ছা মতো আপনারা যতগুলো মন চায় গাছ বানাতে পারেন। এটাই সিস্টেম। যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে প্রথম থেকে আবার দেখবেন, একবার শিখে গেলে পরে আর অসুবিধা হবে না। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।